মাসের বাজারটা মূলত আমি মাসের কোন সময়ে করি এবং মাসের বাজার করলে কোন ধরনের জিনিসগুলো আমি পুরা মাসের জন্য কিনে রাখি এবং কোন ধরনের জিনিসগুলো আমি অল্প কয়েকদিনের জন্য কিনি, কোন ধরনের জিনিসগুলো টাটকা খেতে বেশি পছন্দ করি সেজন্য অল্প কয়েকদিনের জন্য কিনি, শেষ হয়ে গেলে আবার নতুনভাবে কিনে নিয়ে আসি। জানতে হলে আজকের পুরা ভিডিওটা অবশ্যই দেখতে হবে। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? এই যে আমি একটু রেডি হয়ে নিলাম। সকালে উঠে দেখলাম আকাশটা মেঘলা হয়ে আছে এবং বৃষ্টি নেমেছে। যেহেতু বন্যা হচ্ছে তাই এখন বৃষ্টি দেখলে ভীষণ বিরক্ত লাগে। সকালে উঠে দেখলাম যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আবার ঘুমিয়ে গেছি। আর এটা অবশ্যই সোমবারের ভিডিও ছিল, যেহেতু সোমবারে ছুটি ছিল এবং সকালে উঠে আমার রান্না বান্না করার কোনো ধরনের তাড়া ছিল না, তাই আবার ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে দেখি ঘড়ির কাঁটায় 9:30 বেজে গেছে। যেহেতু আগের দিন রাতেই প্ল্যান করে রেখেছিলাম বাজার করব, তাই সকালে উঠে দ্রুত রেডি হয়ে চলে যাচ্ছিলাম বাজার করার উদ্দেশ্যে। যেহেতু সামনে এটিএম বুথ থেকে টাকা তুলতে এবং সকালে হাঁটলে শরীরটাও সুস্থ থাকে, এজন্য হেঁটেই বাজারে যাচ্ছিলাম। এবং বাজারটা যেহেতু খুব দূরে না, আগে তো প্রত্যেকদিন সকালে 6টার দিকে উঠে 7টা পর্যন্ত 1 ঘন্টা হাঁটতাম, তারপরে রান্না বান্না করতাম। কিন্তু ওয়েটটা কমিয়ে ফেলার পরে এখন আর সেভাবে হাঁটা হয় না। সবথেকে বড় কথা, এখন সকালে উঠে সকালের রান্না, দুপুরের লাঞ্চ রেডি করে আমি আসলে হাঁটার সময় পাই না। যাই হোক, এখানে এটিএম বুথ থেকে টাকা তুলে নিচ্ছিলাম। কাছে 3000 টাকা ছিল, তারপরও 5000 টাকা উঠিয়ে নিলাম। যেহেতু মাসের জন্য টুকটাক কিছু কেনাকাটা করব। এখন জিনিসপত্রের দাম এত বেড়ে গেছে যে কোনো কিছুই হয় না অল্প টাকা। আপনারা তো দেখতেই পাবেন কি কি কিনেছি। আমার কিন্তু পুরা টাকাটাই শেষ হয়ে গিয়েছে। আগে 8000 টাকা নিয়ে বাজারে গেলে পুরা বাজার উঠিয়ে বাড়িতে নিয়ে আসা যেত, কিন্তু এখন এই টাকায় কিছুই হয় না। মাসের জন্য সামান্য কিছু তেল মশলা জাতীয় জিনিস, যে জিনিসগুলা সাধারণত নষ্ট হয় না, অল্প কিছু মাছ আর 25 কেজির একটা চাউলের বস্তা, পুরা টাকাটাই শেষ। এটা ভাবতেই অবাক লাগে, তাই না? আগে যেহেতু বাজার করতে যেতাম না, তাই হাজবেন্ডকে প্রায় বলতাম এত টাকা কিভাবে এত দ্রুত খরচ হয়ে যায়। এখন যেহেতু নিজেই বাজার করতে যাই, তাই নিজে বুঝি কিভাবে টাকা শেষ হয়ে যায়। একটা কথা চরম সত্যি, সবকিছুর দাম বেড়েছে, শুধু বাড়েনি মানুষের জীবনের মূল্য। যাই হোক, এখানে কিছু পাবদা মাছ নিয়ে নিচ্ছিলাম। যেহেতু পাবদা মাছটা আমার খুব পছন্দ, সেহেতু এই মাছটা সবসময় আমার বাড়ির ফ্রিজে থাকতেই হবে। এই মাছটা হালকা টমেটো আলু দিয়ে বা শুধুমাত্র আলু পেঁয়াজ দিয়ে অথবা শুধুমাত্র সরিষা দিয়েও রান্না করলে অনেক বেশি মজা লাগে। তো বাজারে গেলে আগে ভেটকি মাছ, বোয়াল মাছ এগুলাই দেখবে। কয়েকদিন একটানা ভেটকি এবং বোয়াল খাওয়া হয়েছে এবং ফ্রিজে এখনো বোয়াল মাছ আছে, তাই আমি তাকে নিতে দিলাম। আর এখানে একটা কাতলা মাছ দেখে ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল। যেহেতু আমি সাতক্ষীরার মানুষ, তাই আমি মাছ খেতে খুব পছন্দ করি। এই মাছটার ওজন 4.5 কেজি ছিল। মাছটা বড়ও ছিল এবং অনেক টাটকা ছিল। আমরা যেহেতু মাছের এলাকার মানুষ, তাই মাছটা খুব ভালোই চিনি, মাছটা নিয়ে নিয়েছিলাম। আর প্রত্যেক এলাকার মানুষ সেই এলাকার মাছ খেতে ভীষণ পছন্দ করে। আমি যেহেতু সাতক্ষীরার মানুষ, তাই আমি আগে বাজারে আসলে পার্শে, ভেটকি, ট্যাংরা মাছ এগুলাই বেশি খুঁজি। কিন্তু আজকে বাজারে পার্শে, ভেটকি কোনোটাই সেভাবে পছন্দ হচ্ছিল না, তাই ভাবলাম যে শুক্রবারে কিনবো। তাই পাবদা, কাতলা এবং তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছিলাম। আমরা কিনে বেশি দিন রাখতে পছন্দ করি না, টাটকা মাছ খেতেই পছন্দ করি। এরপর আমরা ড্রাগন নিয়ে নিচ্ছিলাম। আমাদের সাধারণত ফলটা অনেক বেশি খাওয়া হয়, ফল শরীরকে সুস্থ রাখে, তাই সন্ধ্যার নাস্তা হিসেবে আমাদের ফলটাই বেশি খাওয়া হয়। ড্রাগন ফল শরীরের রক্ত শূন্যতা দূর করে। খেতে যদিও ড্রাগন আমার কাছে একটুও ভালো লাগে না, পুষ্টিগুণ বিচার করে এটা খাদ্য তালিকায় রাখা হয়। এরপর এখানে আনারস নিয়ে নিচ্ছিলাম। তারপর ভেবেছিলাম পেয়ারা নিয়ে নিব, কিন্তু বাসায় যেহেতু পেয়ারা আছে তাই ভাবলাম পরেই নিব। নতুন করে পেয়ারা নিলে আগেরগুলো নষ্ট হয়ে যাবে। এরপরে এখানে আম আর তরমুজ নিচ্ছিলাম। আম যেহেতু আমার পছন্দের ফল, তাই আম শেষ না হওয়া পর্যন্ত কম হোক বেশি হোক আমটা খাওয়া হয়। এখানে একটা হলুদ তরমুজ নিয়ে নিয়েছিলাম এবং পেঁপে নিয়ে নিচ্ছিলাম। হলুদ তরমুজটাও অনেক মিষ্টি ছিল। দিনের কেনা প্রত্যেকটি ফলই অনেক বেশি মজা হয়েছে। এরপর আমরা ডিম নিয়ে নিচ্ছিলাম। ডিমটা আমাদের প্রত্যেক দিন সকালে একটা করে খাওয়া হয়। যেহেতু আমার প্রেশার লো থাকে, তাই ডিম আমার অবশ্যই খেতে হবে। সিদ্ধ করা ডিমে হালকা করে লবণ দিয়ে খেলে প্রেশারটা অনেক দ্রুত বেড়ে যায়। যদিও সিদ্ধ ডিম আমার একটুও পছন্দ না, তারপরে কি আর করার। এরপর আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম। এটা ছিল চাউলের স্লিপ। 25 কেজির 1 বস্তা চাউল পুরা মাস আমাদের লাগে না। 25 কেজির 2 বস্তা চাউল কিনলে আমাদের 3 মাস ভালো মতো হয়ে যায়। চাউল কিছুটা এখনো আছে, তারপরেও আমরা 1 বস্তা চাউল নিয়ে নিলাম। আগের মাসে যে মশলা বাজারগুলা করেছিলাম, ওগুলা বেশিরভাগই আছে। এ মাসে
মাসে শুধু জিরা কিনতে হয়েছে। তারপর এই যে সব বাজারগুলা রিক্সাতে উঠিয়ে নিয়ে এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে যাব। মোটামুটি আজকে কিছুটা বাজার করলাম এবং সামনে শুক্রবারে বাকি বাজারগুলা করব। কি বাজার করেছি পরবর্তী ভিডিওতে সেটা দেখাবো। ফ্রিজে বেশি দিন কোনো কিছু রেখে খেতে আমার কখনোই ভালো লাগে না। মাছ অল্প করে কেনা হয়, তো প্রত্যেকদিন কিনে পরিষ্কার করে রান্না করা সম্ভব না, কয়েকদিনের জন্য কিনে রাখা হয় এবং শেষ হয়ে গেলে আবার কেনা হয়। কিছুটা কিনেছি এবং শুক্রবারে কিছুটা কিনবো। এবং মাংসটা সবসময় আমাদের টাটকা কিনেই খাওয়া, কারণ আমাদের যেহেতু বেশিরভাগ দিনেই শুক্রবার বা শনিবার দেখে মাংসটা ওই দিন যেহেতু ছুটি থাকে, তাই ওই দিন বাজার করেই সরাসরি খাওয়া হয়। এই যে মাছটা কেটে নিয়ে আসেনি, যেহেতু আমার বোন বাসায় আছে, ওকে মাছটা দেখিয়ে কাটবে, তাই সরাসরি বাসায় নিয়ে এসে মাছটা কাটছিল। ছবিতে বা ভিডিওতে সবকিছু বোঝানো সম্ভব না, মাছটা যতটা বড় ছবিতে সেটা বোঝা যাচ্ছে না। কি বাজার করেছিলাম এটা পরবর্তী ভিডিওতে দেখাবো। ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে তাই অন্য কিছু অ্যাড করলাম না। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিও। সবাই ভালো থাকবেন এবং প্রমাচের স্টোরির পাশে থাকবেন।